একটা বামুন হয়ে কি করে শিব ঠাকুরের মাথার ওপর দিয়ে একটা মেয়েকে লাথি মেরে ফেলে দিতে পারে? তারপরে একটা মেয়েকে বলছে, ব্রাহ্মণ বলছে রেপ করবে। যেরকম আমি বলে এসছি, আমি আর কোনোদিন তারকেশ্বরে যাব না। শ্রাবণ মাসে বাবার মাথায় জল ঢালতে গেলে নাকি 501 টাকা করে দিতে হবে, না তো এই ঠাকুর মশাইরা ধাক্কা দিয়ে বের করে দিচ্ছে। তোমরা দেখো, ভিডিওটা দেখে নাও। আমরা পুজো দিতে গেছি, 400 টাকা 1000 টাকা চাইছে, আমরা দিইনি, 400 টাকা দিয়েছি। মন্দিরে বামুন ঠাকুর লাথি মেরে ফেলে দিয়েছে। এখানে মেয়েদের চুলের টিকে ধরে নামিয়ে দিচ্ছে মন্দির থেকে। এগুলো কি ব্যবসা করেছে? মন্দিরে কি ব্যবসা করেছে? প্রশাসন কোথায়? মন্দির থেকে লাথি মেরে ফেলে দিচ্ছে। বড় কাছারির মন্দির থেকে, বাগড়া বড় কাছারির মন্দির থেকে। না তোমাদের কি বলার আছে বলুন, বলুন আমাদের সামনে দেখো দেখো কেরম করছে, দেখো 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 আমাদের সামনে কেরম করছে। ঠাকুর এখানে আমরা দিতে এসেছি, দেখো বন্ধু পাশে থাকো। একটা বামুন হয়ে কি করে শিব ঠাকুরের মাথার ওপর দিয়ে একটা মেয়েকে লাথি মেরে ফেলে দিতে পারে? লাথি মারলো শিব ঠাকুরের মাথার ওপর দিয়ে পা দিয়ে, এটা ভালো করে আপনারা বুঝুন। তারপরে একটা মেয়েকে বলছে, ব্রাহ্মণ বলছে রেপ করবো। এটা কি করে মেরেছে? যদি এই কথাগুলো বাইরে যায় তাহলে হচ্ছে রেপ করবো। তাদের হাত দিয়ে ফোন কেড়ে নিয়ে তাদের ফোন ফেলে দিয়েছে, তারা ভিডিও করছি, ফোন ছুঁড়ে ভেঙে দিয়েছে। এবারে আমি বলি, ওনারা যে সিসি ক্যামেরা থেকে শর্ট ভিডিও নিয়ে ছেড়েছে, ভিডিওটা পুরো দেখা করা, ভিডিও কাটিং করে কেন ওরা ছাড়ছে? ওরা পুরো ভিডিওটা দেখা। যদি দম থাকে তাহলে পুরো ভিডিওটা নিজের প্রোফাইলে ছেড়ে দেখা। ওরা ছোট ছোট ভিডিও ছাড়ছে কেন? যে ব্রাহ্মণ মহিলাদের চুলের মুঠি ধরে ফেলে দিয়েছে, শিব ঠাকুরের মাথার ওপর থেকে লাথি মেরে মেয়েটাকে ফেলে দিচ্ছে, ঠাকুর ছুঁড়ে ফেলে দিচ্ছে। তারপরে একটা মেয়েকে বলছে যে তোমাকে রেপ করবো যদি তুমি মুখ খোলো। তাহলে এইসব কথাগুলো কি বলার প্রয়োজন? এরা স্বামীকে ধরেও মেরেছে। আমরা শুধু একটাই আবেদন জানাতে চাই যে আমরা হচ্ছে যেরাম ব্যক্তি সেরাম পয়সা নি, ওরা হচ্ছে বেশি পয়সা চাইছে, আমরা দিতে পারিনি। আর একটা বামুন ঠাকুর কেনই বা অত দক্ষিণে যাবে? আমাদের যদি 10 টাকা সামর্থ্য থাকে আমরা 10 টাকাই দেবো। দক্ষিণা মানে যে যার সামর্থ্য সে সেটাই দেবে। আর তাছাড়া কথা হচ্ছে গেলে ওই ছোট ছোট যে সিসি ক্যামেরার ভিডিওগুলো দিয়েছে, ভিডিওগুলো পুরো দেখাক। আমরা চাই পুরো ভিডিওটা দেখাক। কাটিং করে ভিডিও করলে হবে না। যে ভিডিওগুলো দেখিয়েছে সব পুরো ভিডিওটা দেখাক। মন্দিরে যা হয়েছে, বামুন ঠাকুর যা যা ব্যবহার করেছে, আমাদের ওই ছেলেটাকে বলবি ওরা কাছে কাটিং কেন ভিডিও করেছে? হ্যাঁ, ওরা কাটিং করে কেন ভিডিও ছাড়ছে? ওনার খোঁজ খবর না, ওনার বড় কাছারির কর্তৃপক্ষ ওই পুজো চালায় ওরা। সত্যি আর আমাদের ফোনে তো ভিডিও করতে দেয়নি, আমাদের ফোন নিয়ে ডিলিট করে দিয়েছে ভিডিওগুলো। আমরা যে ভিডিওগুলো করেছিলাম, আর উনি হচ্ছে গেলে ওইগুলো সিসি ক্যামেরার ভিডিও। ওরা হচ্ছে সিসি ক্যামেরা লাগানো আছে মন্দিরের ওই বারান্দাটাই সিসি ক্যামেরা লাগানো আছে। এছাড়া দোকানের পাশে কোনো সিসি ক্যামেরা নেই, সেখানে টেনে নিয়ে গিয়ে ছেলেদের মেরেছে। আর মেয়েরা কি মদ খেয়ে মন্দিরে উঠতে পারে? এটা যে ওরা মেয়েরা মদ খেয়ে গেছে, ছেলেরা মদ খেয়ে গেছে, ওরাই মদ খেয়েছিল, ওরাই মদ খেয়েছিল। আর ওরা আদেও ব্রাহ্মণ নয়, ওরা ব্রাহ্মণ নয়। শুধু পইতে বললেই ব্রাহ্মণ হওয়া যায় না, কিন্তু ব্রাহ্মণ হতে গেলে তার হচ্ছে একটা অভিজ্ঞতা থাকে। ব্রাহ্মণ শিব ঠাকুরের মাথার উপর দিয়ে কোনদিন গন্ডগোল করে মেরেছে, তারপরেই কি আমরা ওই যে গালাগালির ভিডিওগুলো দেখাচ্ছি, শুধু ওইটাই আমি বলেছি, আর আদার্স কিচ্ছু বলিনি। আমাদের কাছে কোনো প্রমাণ নেই। যে ভিডিওটা করেছে অর্ণব হাজরা, যে ভিডিওটা করেছে, যদি সাহস থাকে তাহলে পুরো ভিডিও ক্লিপটা নিজের প্রোফাইলে ছেড়ে দেখো। শুধু কাটিং করে ভিডিও ছাড়লে হয় না। ওই ছেলেটা বড় কাছারিরই লোক, ওখানে ঘরারই ওই মন্দির পক্ষরই লোক, ও নিশ্চয়ই টাকা পয়সা পেয়েছে, নহলে কেন এইভাবে ভিডিও চালো? এইটা ভালোভাবে তোমরা হচ্ছে দেখে তারপর কমেন্টটা করো। এই যে দাবনায়, আমার স্বামীর দাবনায় মেরেছে, এখনো যন্ত্রণা হচ্ছে, কাজে যেতে পারছে না, তাহলে এর জন্য কি হবে? আমার একটা ফোন ভেঙে দিই, ফোনটা আমি দেখাতে পারছি না, ফোনটা এনে দেখাতো, ফোনটা আমি দেখাতে পারছি না এখন, ফোনটা যে অবস্থা করেছে। এগুলো কি আমরা মিথ্যা কথা বলছি? হ্যাঁ, ও পুরো হচ্ছে ভিডিওটা দাবি সিসি ক্যামেরার পুরো ভিডিওটাই দেখানো হবে, ওতে সব প্রমাণ পাওয়া যায়। ওরা ডিলিট করে দিলে হবে। ভিডিওটা ছেড়েছে ওটা কাটিং করে নয়, ভিডিওটা পুরো ক্লিপটা নিজের প্রোফাইলে ছাড়ুক, তবেই তো সবাই বুঝতে পারবে আসল ঘটনাটা কি। কাটিং করে করে ছাড়লে শুধুমাত্র এদের দোষটাই হবে, নাহলে কি শুধুমাত্র একটা মেয়ের গালাগালির জন্য কোনোদিন অত বড় ঝামেলা বড় কাছারিতে হতে পারে না। ঝামেলা করতে যাইনি, বাবার মন্দিরে আমরা পুজো দিতে গেছি, ঝামেলা করবে বলে ওরাই বসে রয়েছে, ঝামেলা করবে বলে। বন্ধুরা, এবার তারকেশ্বরে পুজো দিতে গিয়ে একটা দারুণ অভিজ্ঞতা হলো, সেটা আমি তোমাদের সাথে শেয়ার করছি। এবং তোমাদের যদি কারোর সাথে এরকম অভিজ্ঞতা হয়ে থাকে অবশ্যই আমাকে কমেন্টে জানিও। বন্ধুরা, এবার তারকেশ্বরে শ্রাবণ মাসে পুজো দিতে গেছিলাম। আমি আজ থেকে 1-1.5 বছর আগে পুজো দিতে গেছি, তখন ঠিকঠাক পুজো দিয়েছি, অসুবিধা হয়নি।
তখন মনে হয়নি যে আমি আর তারকেশ্বরে যাব না। তখন 51 টাকাতে পুজো দিয়েছি। এবং ওখানে পান্ডা কি করলো, একটা পুরোহিতের কাছে নিয়ে গেল, ওখানে 3-4 জন দাঁড়িয়ে ছিল। তো ওরা 500 টাকা করে মন্ত্র পড়াবে, তো আমি মন্ত্র না পড়ে যথারীতি যেরকম জল ঢালি সেরকম জল ঢেলে আমরা পুজো দিয়ে চলে এসেছিলাম। ঠিক আছে, অসুবিধা হয়নি, যেরকম হয়। যেখানে আমাদের মহাদেব একটা বেলপাতায় সন্তুষ্ট, সেখানে দেখো আমাকে এই হাড়িটা কিনতে হয়েছে। এই হাড়িটা বলেছিল 501 টাকা, আমি এখনো ভাঙিনি, তাও আমি সোমবার যাইনি, আমি শুক্রবার গেছিলাম। 501 টাকা এই হাড়িটা ছিল। আমি 251 টাকা দিয়ে এই হাড়িটা নিয়েছি। আমরা 4-5 জন গেছিলাম, প্রত্যেকে 251 টাকা করে এই হাড়িটা নিয়েছি, প্রত্যেকে আলাদা আলাদা। এবং 2 জন একসাথে পুজো দেওয়া যাবে না, এটা হচ্ছে ওখানকার নিয়ম, প্রত্যেককে আলাদা দিতে হবে, তাই দিয়েছি। 251 টাকা করে নিলাম 501 টাকার জায়গা। এবার ওরা কি করলো শোনো, ওখানকার যে যাদের কাছ থেকে নিলাম, ওখানে একটা পান্ডা ছিল, তিনি আরেকজনের কাছে নিয়ে গেলেন। তিনি ঝুড়িতে হঠাৎ গিয়ে হাতটা চাপিয়ে দিল। এবার ঝুড়িতে মন্ত্র পড়ে পুজো দেওয়া হবে, মাথা পিছু 1,500 টাকা। তো আমি বলি আমাদের সরকারকে, সবকিছু তো সরকারের পক্ষে জানা সম্ভব না। প্লিজ শুভেন্দুদা, আপনি একটু দেখুন, অনেকে তারকেশ্বরে এই শ্রাবণ মাসে সারা রাত্রি সারাপুলি থেকে হেঁটে জল ঢালতে যায়, তাদের অনেকের কাছে 200 টাকা নিয়েও পুজো দিতে যায়। কেন, মহাদেব একটা বেলপাতাতেই সন্তুষ্ট, আমরা তো হিন্দু। তো মহাদেবের পুজো দেওয়া সব থেকে সোজা এবং সব থেকে খুব তাড়াতাড়ি মহাদেবকে তুষ্ট করা যায়, যেটা আমরা জানি, আমরা জেনে ছোট থেকে যেটা বড় হয়েছি। তো সেখানে পুজো দিতে গিয়ে যদি এরকম যারা পুজো দেবে তারা যদি এরকম হ্যারাসমেন্ট হয়, যেরকম আমি বলে এসছি আমি আর কোনোদিন তারকেশ্বরে যাব না, এরকম বেরিয়ে যদি বলে দিতে হয় যে এত রাত্রে এইভাবে সারা রাত হেঁটে ঠাকুরের মাথায় বাবার মাথায় জল ঢালতে গিয়ে এরকম যদি অভিজ্ঞতা হয়, তো সেটা খুব বাজে জিনিস। হিন্দু এ জিনিস মানা যায় না। তো আমি আমাদের সরকারের কাছে অনুরোধ করব যে যদি আমার এই ভিডিওটা, কেন ভেতরে কি হচ্ছে এটা তো সবার পক্ষে জানা সম্ভব না, আমাদের সরকারের পক্ষে জানা সম্ভব না, বা ওখানকার যে বিধায়ক আছে তার পক্ষে হয়তো জানা সম্ভব না। তো যদি এই ভিডিওটা ওনাদের মাধ্যমে পৌঁছায় বা ওনাদের কাছে পৌঁছায়, তো অবশ্যই এই দিকটা একটু দেখবেন। কেন, অনেকে কিন্তু 200 টাকা পকেটে নিয়েও মহাদেবের পুজো দিতে যায় তারকেশ্বরে সারা রাত্রি হেঁটে, যেন আমার মতন অভিজ্ঞতা তাদের না হয়। খণ্ডরা পোশাক পরে ঘুরে বেড়াচ্ছে, চিনতে পারলেও কিছু বলার নেই, কারণ সময়টাই এখন এরকম, সমাজ ব্যবস্থাটাই এখন এরকম। বড়কাছারির মন্দিরে যে ঘটনাটা ঘটেছে, বাখরাহাট রোডের বড়কাছারি মন্দিরে, সেখানে আমিও যাই, বছরে 2 বছর ছাড়া হলেও একবার যাই। সেখানে যারা ব্রাহ্মণ রূপে থাকে সেই নিয়ে প্রশ্ন তোলা উচিত। প্রথমত, প্যান্ট পরে পাঞ্জাবি পরে, মানে প্যান্ট শার্টের সাথে পাঞ্জাবি পরে তারা মন্ত্র পড়ছে। কি ধরনের ব্রাহ্মণেরা, কোথাকার ব্রাহ্মণেরা? আমি কখনো গেলে ব্রাহ্মণের হাতে কখনো প্রসাদের ডালি এবং ফুলের মালা তুলে দিই না, এটা আমি কখনো দিই না। আমার প্রয়োজন মতো আমি ঠাকুরকে ফুল মালা সন্দেশ দিয়ে আমি নেমে চলে আসি বরাবরই। তাহলে যে মানুষটার কাছে 1000 টাকা চাওয়া হলো, সে তো 400 টাকা দিয়েছে, ওই ঠাকুর মশাইয়ের বাপের ক্ষমতা ভালো, ঠাকুর মশাইয়ের বাবার ক্ষমতা ভালো। কারণ কেন টাকাটা দেবে? তীর্থস্থান মানে মানুষ স্বাধীনতা বজায় রেখে সেখানে চলবে। তার যদি 1 টাকা দেওয়ার ক্ষমতা থাকে দেবে, না দেওয়ার ক্ষমতা থাকে না দেবে। এগুলো কমিটি কেন দেখছে না? এত বড় বড়কাছারির মন্দির, যেটা আমার মা ঠাম্মা দিদাদের আমল থেকে, তারা অল্প বয়স যখন ছিল দিদা ঠাম্মারা, তারা সেই সময় ওই মন্দিরে পুজো দিত। আজকে এতগুলো বছর পরে এই কমিটির লোকজনরা এগুলো একটু দেখতে পাচ্ছে না নাকি? পুজোর ব্যাপারে সেখানেও ভণ্ডামি শুরু হয়ে গেছে। ভগবান জাগ্রত, ভগবানকে নিয়ে কেউ প্রশ্ন তুলবেন না। ভগবানকে অন্তরালে আড়ালে রেখে এই ভণ্ডামিগুলো শুরু হয়েছে। এই শ্রাবণ মাস কত মানুষ জল ঢালতে যাচ্ছে বড়কাছারির মন্দিরে। পুজো দিতে গেলে তাহলে কি বুকে লাথি মেরে নিচে ফেলে দেওয়া হবে? বুকে লাথি মেরে নিচে ফেলে দেওয়া হবে কেন? মানুষ যদি ভগবানকে তো বয়কট করতে পারবে না, মানুষ যদি বড়কাছারি যাওয়া বন্ধ করে দেয়, ওখানে প্রত্যেকটা মানুষের দোকান পাট হেনা তেনা চলবে তো? 400 টাকাই বা কেন দেবে? 400 টাকাই বা কেন দেবে? আমি জানি না বোনটা কি অবস্থায় ছিল, তার বুকে লাথি মেরে নিচে ফেলে দিয়েছে, চুলের মুঠি ধরে পিটেছে। তা ওখানে কি আর কোনো পুরুষ মানুষ ছিল না যাকে ওই উচ্চিংড়িটাকে ধরে আচ্ছা করে কেলানোর ক্ষমতা কি কেউ রাখতো না? একটা মেয়ের গায়ে হাত তোলা হচ্ছে। আজকে সমাজ ব্যবস্থা কোথায় এসে দাঁড়িয়েছে? কোন তলানিতে গিয়ে থেকেছে সমাজ ব্যবস্থা? ছাগলে ভরে গেছে, কুকুরে ভরে গেছে, জানোয়ারে ভরে গেছে দেশটা। যেখানে যে গুণী ব্যক্তি তাকে সম্মান করা হয় না। একটা মন্দিরে পুজো দিতে গেলে মেয়ে সুরক্ষিত নয়।
মানে এইসবের অন্তরালে কারা, এই টাকাগুলো কারা খাচ্ছেটা কারা? ভোলানাথ তো একটা বেলপাতাতেই তুষ্ট, তিনি তো বলেও না যে আমাকে একটা সন্দেশ দে, একটা বেলপাতাতে তুষ্ট, তাহলে সেখানে কেন 400 টাকা ডিমান্ড করা হলো? এগুলো কি কমিটির লোকরা দেখতে পায় না? দেখতে যদি না পায় তাহলে প্রশাসন এবার অন্তত একটু এই দিকটা দৃষ্টি নিক্ষেপ করুক, করা তো উচিত। আমরা সাধারণ মানুষ, আমরা হাজার হাজার টাকা নিয়ে মন্দিরে যাই না, 200-300 টাকাই এনাফ। সেখানে গিয়ে যদি দেখি যে ঠাকুরমশাইকেই 1000 টাকা দিতে হচ্ছে, আমরা কি ভিক্ষে করবো নাকি সেখানে গিয়ে? ছ্যাবলামি মারার জায়গা পায় না, কোন একটা নির্দিষ্ট পুরোহিত রাখা হোক বা 2-3টে রাখা হোক। কেন ডিমান্ড থাকবে? কেন ডিমান্ড থাকবে? 1 টাকাও আমি দক্ষিণা দিই না, আমি দিতে পছন্দ করি না। সেই টাকাটা যারা রাস্তার ধারে বসে থাকে প্রতিবন্ধী মানুষ, আমি তাদের দিয়ে আসি। হ্যাঁ, আমি করি এটা। আর এই ঘটনা ঘটার পরেও যদি কখনো আমি বড়কাছারির মন্দিরে যাই, আমি জল ঢালার পরেও 1টা টাকাও দেব না। ওই টাকাটা আমি ছোট বাচ্চা অনাথ পথ শিশুদের দিয়ে আসবো, যা এত বছর করেছি। আবারও যদি কখনো বাবার থানে যাই, আমি নিশ্চয়ই ওই ঘটনাটাই ঘটাবো। তারপর দেখি কে বাপের বেটা আছে বুকে লাথি মারে। বুকে লাথি মারলে ও ভালো মেয়ে বলে হয়তো সিচুয়েশন তেমন ছিল না, ছেড়ে দিয়েছে। এটাকেও ভুলে গেলে হবে না যে নারীর পেট থেকে জন্মেছো তার বুকে লাথি মেরে ফেলে দেবে আর সে চুপ করে থাকবে। সব মেয়ে কিন্তু সমান নয় ভাই। এই ভিডিও যদি সবার কাছে পৌঁছে যায় তাহলে আমি গীতু মণ্ডল প্রামাণিক, আমি বলে দিচ্ছি ওরকম আরো একটা মেয়ের সঙ্গে করুক, আর সেই মুহূর্তে যদি ওখানে আমার মতো কিছু মেয়ে বা আমি যদি উপস্থিত থাকি, দেখিয়ে দেবো নাচ কাকে বলে। ঠিক আছে, নাচ কাকে বলে দেখিয়ে দেবো।